ডিয়ার লার্নার্স, আজ আমরা ক্লাস 3 লেসন 3 দ্য লেডি উইথ দ্য ল্যাম্পের বিষয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কনকলতা বড়ুয়া, এ ব্রেভ ইয়াং লেডি ওমেন। এখন দ্য লেডি উইথ দ্য ল্যাম্পের বিষয়ে আলোচনা করব। যদি আমার আগের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটিতে একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো এখানে লেখা আছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বোর্ন অন 12 মে। আমি আগের ভিডিওর মতো এই ভিডিওটাতেও সেন্টেন্সগুলোকে ভালোভাবে পড়ে বাংলা বুঝিয়ে বলবো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বোর্ন মানে জন্মগ্রহণ করেছিল অন 12 মে 1820 ইন ফ্লোরেন্স, ইটালি। ফ্লোরেন্স ইটালি মানে ইটালি দেশের ফ্লোরেন্স একটা শহর, যেখানে 1820 সনের 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। নেক্সট লাইন আছে, শি ওয়ান্টেড টু হেল্প পিপল। শি মানে মহিলা বোঝালে শি বোঝায়, সে ওয়ান্টেড মানে চেয়েছিল, টু হেল্প মানে সাহায্য করতে, পিপল মানে মানুষকে। তিনি মানুষকে সাহায্য করতে চেয়েছিলেন। পিপল ওয়ার্ডটার বাংলা হচ্ছে মানুষ বা জনসাধারণ। সো শি স্পেন্ট হার লাইফ সার্ভিং দ্য পুয়ার অ্যান্ড পিপল সাফারিং ফ্রম ইলনেস। তার জন্য সো মানে তাই, শি স্পেন্ড সে কাটিয়েছিল, হার লাইফ মানে তার জীবনটাকে, সার্ভিং দ্য পুয়ার অ্যান্ড সার্ভিং হলো মানুষের সেবা করা। সার্ভিং দ্য পুয়ার মানে গরিব, অ্যান্ড পিপল সাফারিং ফ্রম ইলনেস মানে যারা অসুস্থ, ইলনেস হলো অসুস্থ, সাফারিং মানে ভোগা, অসুস্থতে যারা ভোগা মানে রোগে ভোগা, সেই মানুষকে সে সাহায্য করত। মানে তিনি তার জীবনে দরিদ্র অসুস্থ মানুষের সেবা করে কাটিয়েছিলেন। ফ্লোরেন্স সেট আপ এ নার্সিং স্কুল ইন লন্ডন। ফ্লোরেন্স সেট আপ মানে গঠন করেছিল, মানে বানিয়েছিল, এ নার্সিং স্কুল মানে যেখানে নার্স তো বুঝেই, নার্সেরা কী করে, সেবা শুশ্রূষা করে, সেমন স্কুল বানিয়েছিল লন্ডনে। ফ্লোরেন্স শি টুক গ্রেট কেয়ার। টুক মানে নেওয়া, নিত। শি টুক গ্রেট কেয়ার মানে আন্তরিকভাবে সেবা করা। মা আমাদের যেমন কেয়ার করে, আমাদের রান্না করে খাওয়ায়, অসুখ হলে সেবা করে, তেমন সে গ্রেট কেয়ার করতো, মানে অন্তর থেকে যেটা কেয়ার, সেবা করা। গ্রেট কেয়ার অফ দ্য ইনজুর্ড মানে ইনজুর্ড হচ্ছে যুদ্ধে যেমন সৈনিকদের কোনো অসুস্থ গুলি টুলি যদি লেগে যায়, ইনজুর্ড হওয়া, ইনজুর্ড সোলজার মানে সৈন্যদের, ইনজুর্ড মানে আহত সৈন্যদের সেবা করত ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার মানে যুদ্ধ। তিনি ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের তিনি আন্তরিকভাবে সেবা করেছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ক্যারিড এ ল্যাম্প অ্যাট নাইট অ্যান্ড ট্রিটেড পিপল। ক্যারিড মানে বহন করা, ল্যাম্প বহন করতো, মানে হাতে ল্যাম্প নিয়ে, অ্যাট নাইট রাত্রিবেলা, অ্যান্ড ট্রিটেড মানে চিকিৎসা করতো, পিপল মানে মানুষকে, সাফারিং ফ্রম ইলনেস যারা অসুস্থ মানুষদেরকে তিনি হাতে বাতি নিয়ে, ল্যাম্প নিয়ে সেবা করতেন। সো শি ওয়াজ কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। সেই জন্য তাকে কি বলা হতো, লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো, তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো। উই সেলিব্রেট উই মানে আমরা, সেলিব্রেট মানে উদযাপন করা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলস বার্থডে মানে জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটাকে আমরা উদযাপন করি অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে, অ্যাজ ইন্টারন্যাশনাল নার্স ডে, আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে উদযাপন আমরা করি। এই ছিল এই পার্টের বাংলা টু ইংলিশ। তোমরা ওয়ার্ড টু ওয়ার্ড পড়বে। যেমন এখানে ওয়ার্ড আছে ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক একটা ওয়ার্ড। সেলিব্রেট ওয়ার্ডটা কি, সেলিব্রেট ওয়ার্ডটা হলো উদযাপন করা। উই মানে আমরা, আর সো মানে কি, সো মানে তাই, ঠিক আছে। তারপরে যেমন ইলনেস মানে কি, অসুস্থ। তারপরে ট্রিট মানে কি, ট্রিটেড মানে সেবা করা, মানে চিকিৎসা করা। এইভাবে তোমরা ওয়ার্ডগুলি ওয়ার্ড টু ওয়ার্ড। ওয়ার্ড শব্দের অর্থ কি, ওয়ার্ড শব্দের অর্থ যুদ্ধ, সোলজার শব্দের অর্থ সৈন্য,
ইনজুর্ড মানে আহত, যাদের গুলি টুলি লাগলে যেমন ব্যথা পায়, ব্যথা পেলে কি ইনজুর্ড বলে। এইভাবে তোমরা ওয়ার্ডগুলি পড়বে। এখন দেখো পার্টের মধ্যে কি লেখা আছে, ট্রু ফলস লেখা আছে। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। আমি এগুলো আর লিখিনি। আর রাইট ডাউন দ্য ট্রু অর ফলস, সেন্টেন্সটা পড়ে ট্রু ফলস লিখতে হবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন 1820। তার মানে আমরা পাঠ পড়ার পরে 1820-তে তার জন্ম হয়েছিল, এটা ট্রু। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এস্টাবলিশড এ নার্সিং স্কুল। সে কিনি এস্টাবলিশ মানে আর সেট আপ, সেট আপ মানে গঠন করা, বানানো, আর এস্টাবলিশ মানেও মানে বানানো, ঠিক আছে, প্রতিষ্ঠা করা। তিনি একটা নার্সিং হোম স্কুল খুলেছিল, যেখানে মানুষদের সেবা করা হতো, আহত আহত সৈন্যদের এবং গরিব মানুষদের সেবা করা হতো, যারা সেবা মানে মানে ডক্টর টুক্টর দেখাতে পারতো না, তাদেরকে সেবা করতো। তো এটা ট্রু। উই সেলিব্রেট, মানে আমরা উদযাপন করি হার বার্থডে, তার জন্মদিনটাকে অ্যাজ ইন্টারন্যাশনাল নার্স ডে, সেটাও ট্রু। আগে তোমাদের মানে গল্পগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। ইন্টারন্যাশনাল নার্স ডে ইজ সেলিব্রেটেড অন জুন 12। সেটা ফলস। কেন ফলস জানো? এটা 12 মে, জুন দিয়েছে, এটা মে, তো এটা ফলস। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দেখো। হোয়ার ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল বর্ন? কোথায় জন্ম হয়েছিল তার? ফ্লোরেন্স, ইটালি। একদম শর্টকাট লেখা হচ্ছে, তুমি যদি বড় করে লিখতে পারো যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন ফ্লোরেন্স, ইটালি, এমনি লিখতে পারো, নাহলে ফ্লোরেন্স, ইটালি লিখলে হবে। হোয়ার ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল এস্টাবলিশ দ্য নার্সিং স্কুল? কোথায় সে এস্টাবলিশ করেছিল নার্সিং স্কুলটাকে? কোথায়? লন্ডন, খালি লন্ডন লিখলে হবে। হোয়াই ওয়াজ শি কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প? শি ওয়াজ কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বিকজ, তোমরা এই যে বিকজ থেকেও অ্যান্সারটা লিখতে পারো। বিকজ শি ক্যারিড এ ল্যাম্প অ্যাট নাইট। সে রাত্রিবেলা যখন মানুষদের সেবা করতো, হোয়াইল, মানে যখন ট্রিটিং সিক অ্যান্ড ইনজুর্ড পিপল, যখন অসুস্থ এবং আহত মানুষদের যখন সেবা করতো, তখন তিনি হাতে বাতি নিয়ে, মানে বাতি থাকতো তার হাতে, ল্যাম্প থাকতো, সেই জন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো। এখন দেখো পার্টের মধ্যে কি দেওয়া হচ্ছে 13 নম্বরে, লেটস রিড দ্য ফলোয়িং পেয়ার অফ ওয়ার্ড। এখানে দুটো শব্দ দেওয়া হচ্ছে, TW2 আর TW2, দুটোটার উচ্চারণ সেম কিন্তু অর্থ আলাদা আলাদা। যেমন TW2 মানে আমরা সংখ্যাগুলো পড়েছি 2, 1 2 3 4 5, সেভাবে সেই নাম্বারগুলো, যেমন 2। আর TW2 মানে কি? 2 মানে আহ 2 মানে অতিরিক্ত, আমিও, খুব, এই টাইপ, ঠিক আছে। আর নাইট শব্দের অর্থ KNIGST নাইট, আর NIGST নাইট, নাইট মানে রাত্র, আর KNIGST নাইট মানে বীর যোদ্ধা, রাজসৈনিক। তারপর দেয়ার মানে দেয়ার, আর দেয়ার দুটোটার উচ্চারণ সেম কিন্তু বানানগুলো দেখো, THERE দেয়ার মানে সেখানে, আর THEIR দেয়ার মানে তাদের। DW ডির, আর ডিয়ার, DWR ডিয়ার, DER ডিয়ার, DWR ডিয়ার মানে হরিণ, আর DER ডিয়ার মানে প্রিয় বা আদরের। SWC মানে সমুদ্র, SESC মানে দেখা, সরি, SWC মানে দেখা, SESC মানে সমুদ্র। আমি আগে এটা পড়ে দিয়েছিলাম, তো বুঝতে পারছো? সি মানে দেখা, আর SESC মানে সমুদ্র। BEB মানে হওয়া বা থাকা, আর BWB মানে মৌমাছি। এখন তোমাদের এগুলোর উপরে এই ওয়ার্ডগুলো যদি তোমরা বাংলা না জানো, নিচেরগুলো করতে পারবে না। যেমন আই ওয়ান্ট ড্যাশ চকলেটস। চকলেটস মানে কয়টা চকলেট চাও? 2 না 2? TW2 দেখো অ্যান্সার। আই স এ ড্যাশ ইন দ্য জঙ্গল। জঙ্গলে তুমি হরিণ দেখবে, হরিণটা গিয়েছিল DWR ডিয়ার। ফ্লোরেন্স নাইটিঙ্গেল অলওয়েজ ক্যারিড এ ল্যাম্প এট, কি রাত্রিবেলা সে হাতে নিত নাইট, এর জন্য নাইট লিখতে হবে। আই ওয়ান্ট টু বি এ নার্স ওয়েন আই গ্রো আপ। হওয়া, হওয়া ইংরেজি কি? BEB। আর BWB মানে মৌমাছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখো এই যে তোমাদের এটা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। এখানে লেখা আছে মিলানো, যে এ পার্সন হু প্রোটেক্টস আওয়ার কান্ট্রি। এ পার্সন মানে একজন ব্যক্তি, হু মানে যে, প্রোটেক্ট মানে রক্ষা করে, আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশকে, তার আমরা কি বলি? সোলজার। সোলজার মানে সৈন্য। এ পার্সন হু প্রোটেক্টস আওয়ার কান্ট্রি, যে ব্যক্তিটা আমাদের কান্ট্রিকে প্রোটেক্ট করে মানে রক্ষা করে, আমরা কি বলি? সোলজার মিলানো আছে। 2 নম্বর দেখো, এ পার্সন হু গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস। গ্রো মানে মানে উৎপাদন করে, গ্রোজ। ক্রপস মানে শস্য, এবং ভেজিটেবল মানে শাক সবজি, যে উৎপাদন করে, তা আমরা কি বলি? ফার্মার, কৃষক। 3 নম্বর, এ পার্সন হু টেকস কেয়ার অফ আওয়ার টিথ। টেক কেয়ার মানে দেখাশোনা করা, মানে আমাদের যত্ন নেয়। এ পার্সন হু, আমাদের যখন দাঁতে কোনো অসুবিধা হয় আমরা কার কাছে যাই? দাঁতের ডক্টর কাছে, মানে ডেন্টিস্ট।
কি হবে ডেন্টিস্ট। এ পারসন হু মেক্স ফার্নিচার, ফার্নিচার মানে কাঠের আসবাবপত্র, ফার্নিচার মানে আসবাবপত্র। এ পারসন মানে একজন ব্যক্তি, হু মানে যে, হুর বাংলা কেও হয়, কোয়েশ্চেনের ক্ষেত্রে কে হবে, যেমন হু আর ইউ, তুমি কে, তখন হু মানে কে হবে, আর এখানে হু মানে যে। এ পারসন হু একজন ব্যক্তি, হু মানে যে, মেক্স মানে বানায়, ফার্নিচার মানে কাঠের জিনিস, তখন তাকে কি বলে কার্পেন্টার। এ পারসন হু ট্রিটস আস হোয়েন উই আর সিক। এ পারসন একজন ব্যক্তি, হু মানে যে, ট্রিটস মানে চিকিৎসা করে আমাদের, হোয়েন উই আর সিক, সিক মানে অসুস্থ, যখন আমরা অসুস্থ হই তখন কি, ডক্টর। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আগের মতো আমি লাস্ট লেসনে যেভাবে ডিসকাস করেছিলাম, চ্যাপ্টারের মধ্যে যেগুলো ভার্ব থাকে, ওয়ান্টেড, আগেও পেয়েছো এটা, চাওয়া। স্পেন্ড, স্পেন্ড, কাটানো, স্পেন্ড মানে কাটানো। সার্ভ মানে সেবা করা, সার্ভড। টেক পেয়েছো আগে, টেকেন নেওয়া। ক্যারিড বহন করা। ট্রিট মানে চিকিৎসা করা, ট্রিট থেকে ট্রিটমেন্ট হয়, তোমরা অবভিয়াসলি বুঝতে পেরেছো। সেলিব্রেট মানে উদযাপন করা, সেলিব্রেটেড, এই ভার্বগুলো ভালো করে পড়ে নেবে। নেক্সট দেখো, আমি বানানো এই ভার্ব দিয়ে কিছু কোয়েশ্চেন, যেমন ম্যাচ উইথ দেয়ার পাস্ট ফর্ম, মানে প্রেজেন্ট আর পাস্ট দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে পুরো প্রেজেন্ট দেওয়া আছে, যেমন ক্যারি, টেক, স্প্যান্ড, ওয়ান্ট, সেলিব্রেট। আর ডান দিকে পাস্ট দেওয়া আছে, যেমন সেলিব্রেটেড, ওয়ান্টেড, ক্যারি, টুক, স্প্যান্ড। এটা তো তোমরা মিলিয়ে আমাকে কমেন্ট করে বা কমেন্টে ফটো মেরে দিয়ে দিও, আমি দেখবো তোমরা পারো কিনা চ্যাপ্টার পড়ে। যেমন ক্যারির সাথে হবে ক্যারিড, ঠিক আছে, টেকের সাথে হবে টুক। এগুলো উপরেগুলো পড়লে তোমরা নিশ্চয় পারবে, দেখি তোমরা যদি পারো এটা করে আমাকে ফটো মেরে দিয়ে দিতে পারো। নেক্সট আছে দেখো, রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং। এখন উল্টোটা দিয়েছি, সেলিব্রেটেডের প্রেজেন্ট ফর্মটা কি, সেলিব্রেটেড প্রেজেন্ট ফর্ম, সেলিব্রেট লিখে টান দিয়ে লিখে দিও সেলিব্রেট। ওয়ান্টেড, ক্যারিড, টুক, স্পেন্ট, এভাবে তোমরা শিখবে, তাহলে তোমাদের গ্রামার নলেজ হয়ে যাবে। এখন দেখো আমি কিছু কোয়েশ্চেন লিখেছি, শর্ট কোয়েশ্চেন চ্যাপ্টারটার থেকে। হু ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হু মানে কে, কে ছিল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিল। তোমরা যদি চ্যাপ্টারগুলো এভাবে পড়ো, তোমাদের বহুত কিন্তু নলেজ হবে, তার জন্য দিয়েছি। হু ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, ওয়াজ মানে ছিল, এ নার্স মানে একজন সেবিকা। হোয়েন ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল বোর্ন, হোয়েন শব্দটার অর্থ কি, কখন। তোমরা কিন্তু এগুলো ভালো করে ওয়ার্ডগুলি লিখে লিখে শিখবে। হু মানে কে, হোয়েন মানে কখন, কখন জন্ম হয়েছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের, অন 12 মে 1820। হোয়ের ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল বোর্ন, হোয়ের মানে কোথায়, তো অল্প কি পেয়েছো, হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়ের মানে কোথায়। 3 নম্বর প্রশ্ন, হোয়ের ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল বোর্ন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বোর্ন ইন ফ্লোরেন্স, ইটালি, ফ্লোরেন্স ইটালির ফ্লোরেন্স শহরে। 4 নম্বর, হোয়াট ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্ট টু ডু, হোয়াট মানে কি, হোয়াট ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্ট টু ডু মানে সে কি করতে চেয়েছিল, শি ওয়ান্টেড টু হেল্প পিপল, সে মানুষকে সাহায্য করতে চেয়েছিল। হোম ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল সার্ভ, সার্ভ মানে সেবা করতো, কার, হোম মানে কার, কাকে সেবা করতো, হোম ডিড, কাকে সে সেবা করতো, ধনী মানুষকে না, শি সার্ভ দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, গরিব মানুষ এবং যারা সিক, সিক মানে অসুস্থ মানুষ। হোয়াট ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেট আপ ইন লন্ডন, হোয়াট মানে কি, সে সেট আপ মানে মানে গঠন করা বা বানানো, কি লন্ডনে সে কি বানিয়েছিল, একটা নার্সিং স্কুল বানিয়েছিল, শি সেট আপ এ নার্সিং স্কুল। হোয়াট ডিড শি ডু ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার, যুদ্ধের সময় কি করেছিল, শি টুক কেয়ার অফ দ্য ইনজুর্ড সোলজার, সে কি করেছিল, হোয়াট ডিড শি ডু, ডু মানে করা, হোয়াট ডিড শি ডু, সে কি করেছিল, ক্রিমিয়ান যুদ্ধের সময় সে টেক কেয়ার অফ ইনজুর্ড সোলজার্স, টুক কেয়ার মানে তাদের আহত সৈন্যদের সেবা করেছিল। হোয়াই ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল কল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, বিকজ শি ক্যারিড এ ল্যাম্প অ্যাট নাইট হোয়াইল ট্রিটিং পেশেন্টস। এই যে পেশেন্ট শব্দটা কি, পেশেন্টের শব্দ হচ্ছে রুগী, সিক পিপল, রুগী, তো রুগী দেখাশোনা করতো রাত্রিবেলায়, তার জন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো। হোয়াট ডু উই সেলিব্রেট অন ফ্লোরেন্স নাইটিঙ্গেলস বার্থডে, আমরা কি সেলিব্রেট করি, উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল নার্স ডে। এখন হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, এখন বাংলায় তোমরা ট্রান্সলেট করবে, আমি এই শব্দগুলো দিয়েছি, চ্যাপ্টারটা পড়ে যদি তোমরা বুঝতে পারো, পিপল, পুয়ার, ইলনেস, কেয়ার, সোলজার, ওয়ার, ইন্টারন্যাশনাল,
এই ওয়ার্ডগুলার তোমরা বাংলা ট্রাই করবে, আমি দেখি পারো কিনা। যদি তোমরা করতে পারো আমাকে লিখে ফটো দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আর নাইলে আমাকে এই ভিডিওর কমেন্টের মধ্যে লিখে দিতে পারো। ভিডিওর কমেন্টে লিখে দিও, সবাই দেখতে পারবে যে তুমি প্রথমে দিয়েছো। তো আবারও বলবো, অনেকে কিন্তু আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না চ্যানেলটিকে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমি তোমাদেরকে আরও ভালো ভালো কষ্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এমনিতে দেবই, আরও কিছু ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওকে দেখার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।